আসসালামু আলাইকুম, আমি হাসান। ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল। আজকে আমি এই ভিডিও টিউটোরিয়ালে জেঙ্গুর ভার্চুয়ালাইজেশন না অন করে কেমন করে গ্লোবালি জেঙ্গু ইনস্টল করা যায় তা দেখাবো। জেঙ্গুর যে ভার্চুয়ালাইজেশন অন না করে স্টার্ট প্রজেক্ট দিয়ে প্রজেক্ট ক্রিয়েট করতে হয়, ওই প্রজেক্টে যে এই ইরোরটা আসে, যে এটা ইরোর আসে, এই ইরোরটা সলভ করব। এই ইরোরটা সলভ করে দিয়ে দেন আমি জেঙ্গুর একটি নিউ প্রজেক্ট গ্লোবালি ভাবে ইনস্টল করব। ভার্চুয়ালাইজেশন ওপেন করতে হবে না। ভার্চুয়ালাইজেশন একটা বিরক্তকর, বারবার ভার্চুয়ালাইজেশনের ভিতরে যেয়ে জেঙ্গুর প্রজেক্ট ক্রিয়েট করতে হয়। বিরক্তিকর ভার্চুয়ালাইজেশন আজকে কেমন করে বন্ধ করতে হয় তাই ভিডিও টিউটোরিয়ালের মাধ্যমে দেখবেন। ভিডিওটি শুরু করার আগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। এখন আমি জেঙ্গুর জন্য একটা প্রজেক্ট ক্রিয়েট করব। এই জন্য আমি এই জায়গা থেকে পাওয়ার শেলটা ওপেন করে নেব। এই যে পাওয়ার শেল, আমি পাওয়ার শেলটা ওপেন করে নিতেছি। তারপর আমি পাওয়ার শেল ওপেন করার পরে এই জায়গায় আমি ডেস্কটপে যাব। এই জন্য সিডি ডেস্কটপ এটা প্রেস করব। পর আমি এই জায়গা থেকে একটা ফোল্ডার ক্রিয়েট করে নেব। এই জন্য আমি লিখব মেক ডিরেক্টরি স্পেস ফোল্ডারের নাম দিব জেঙ্গু ইরোর। জেঙ্গু ইরোর নামে একটা ফোল্ডার ক্রিয়েট করব। এই জন্য এই জায়গায় লিখলাম জেঙ্গু ইরোর, পরে ইন্টারফেস করব। ইন্টারফেস করার পরে এই যে দেখেন জেঙ্গু ইরোর নামে একটা ফোল্ডার ক্রিয়েট হয়ে গেছে। আমি এখন এই ফোল্ডার ভিতরে যাব। এই জন্য লিখব সিডি জেঙ্গু ইরোর, পরে ইন্টারফেস করব। জেঙ্গু ইরোর ভিতরে আসলাম। পরে এই জায়গা থেকে আমি পিপ চালাই নিব, চালাই নিলাম। পরে এখন আমি জেঙ্গুটা ইনস্টল করার জন্য ট্রাই করব। এই জন্য লিখব পিপ ইনস্টল জেঙ্গু। আমার জেঙ্গু আগে ডাউনলোড করা আছে, এই জন্য রিকোয়ারমেন্ট অলরেডি স্যাটিসফাইড এটা দেখাইতেছে। এখন আমি এই জায়গা থেকে একটা জেঙ্গুর জন্য একটা প্রজেক্ট ক্রিয়েট করব। এই জন্য লিখব জেঙ্গু -admin স্পেস স্টার্ট প্রজেক্ট স্পেস দিয়ে প্রজেক্টের নাম দিব। নাম দিলাম ইরোর সলভ। প্রজেক্ট ক্রিয়েট করে নেব, এই জন্য ইরোর সলভ লিখলাম। তারপর আমি ইন্টারফেস করব। এই দেখেন django-admin, the term django-admin is not recognized as the name of cmdlet। এখন আমি এটাকে ফিক্সড করব। ফিক্স করার জন্য এটা এই জায়গায় থাক। তারপর আমি দিস পিসি অপশনে ক্লিক করব। দিস পিসিতে আসার পরে আমি লোকাল ডিস্ক সিতে যাব। তারপরে ইউজার এই অপশনে ক্লিক করব। ক্লিক করার পরে হাসান এই অপশনে ক্লিক করব। তারপরে এই জায়গায় হিডেন একটা ফাইল আছে, হিডেন ফাইলের ভিতরে যাইতে হবে। এই জন্য এই যে ভিউ এই অপশনে ক্লিক করব। তারপরে হিডেন আইটেম এটাকে আমি টিক মার্ক করে দিব। টিক মার্ক করে দেওয়ার পরে এই যে অ্যাপ ডাটা নামে একটা হিডেন ফোল্ডার ছিল, এটা ভিতরে যাব। ভিতরে যাওয়ার পরে রোমেন এই অপশনের ভিতরে যাব। তারপরে এই জায়গা থেকে আমি এই যে পাইথন এই অপশনের ভিতরে যাব। যাওয়ার পরে পাইথন 310 এই অপশনের ভিতরে যাব। তারপরে স্ক্রিপ্ট এই ফোল্ডার যাব। যাওয়ার পরে এই স্ক্রিপ্ট এই পাত্রে আমি কপি করে নিব। ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে এমন আসবে। পরে কন্ট্রোল-C চেপে বা মাউসের রাইট বাটন ক্লিক করে আমি কপি করে নিতে পারি। কপি। তারপর এই যে সার্চ অপশন এই অপশনে ক্লিক করব। ক্লিক করার পরে লিখব ইএনবি, এই যে এডিট দ্য সিস্টেম এনভায়রনমেন্ট, এটা আমি ওপেন করব। ওপেন করার পরে এই যে এনভায়রনমেন্ট ভেরিয়েবল এই অপশনের ভিতরে যাব। যাওয়ার পরে এই দেখেন ভেরিয়েবল ওয়ান ড্রাইভ পাথ, এই পাথের ভিতরে যাব। এটাকে আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এডিট এই অপশনে ক্লিক করব। এই পেজটা ওপেন হবে। পেজ ওপেন হওয়ার পরে এই যে নিউ এই অপশনে ক্লিক করব। ক্লিক করার পরে যে আমি যে পাত্রা কপি করে আনছিলাম এই পাত্রা ওই জায়গায় আমি বসিয়ে দিব। এই জন্য নিউ ক্লিক করে এই যে একটা স্পেস দেখাইতেছে, এই স্পেস অপশনে কন্ট্রোল-V চেপে পেস্ট করে দিলাম। ওকে এই অপশনে ক্লিক করলাম। এই পাথটায় আমি নিচের যে সিস্টেম ভেরিয়েবলের যে পাথ আছে এই পাথের মধ্যে পেস্ট করে দেবো। এই জন্য এই যে পাথ এই অপশনে ক্লিক করলাম। তারপরে আমি এই জায়গায় আইসা নিউ এই অপশনে ক্লিক করব। তারপরে যে আগের কপি করা পাথ ওইটা আমি এই জায়গায় পেস্ট করব। তারপরে ওকে করব। আবার আমি ইউজার ভেরিয়েবল ফর হাসান এই পাথে যাব। যাওয়ার পরে এডিট এই অপশনে ক্লিক করব। তারপরে এই যে এইটা পাইথন 310 স্ক্রিপ্ট এই ফাইলটা আমি আবার কপি করব। এডিট এই অপশনে ক্লিক করে তারপরে কন্ট্রোল-C এই অপশনে ক্লিক করলাম। তারপরে আমি ওকে করব। ওকে করার পরে আবার এই জায়গায় আসলাম। আসার পরে পাথ সিলেক্ট করে এডিট এই অপশনে ক্লিক করলাম।
তারপরে নিউ অপশনে ক্লিক করে এটা আমি পেস্ট করে দিলাম, তারপর ওকে করলাম। তারপর আবার এই জায়গার পাতে আসলাম, এডিট অপশনে ক্লিক করে এই পাত্রে আমি কপি করে নেব, এই জন্য এডিট অপশনে ক্লিক করলাম, দেন আবার কপি করলাম। ওকে, এই জায়গায় পাতে আসলাম, এডিট, নিউ, পেস্ট। ওকে, এখন মোটামুটি আমার কাজ কমপ্লিট। আপনারা এই সেটিংটুকু এনভায়রনমেন্ট ভেরিয়েবলের ভিতরে করে নেবেন, আশা করি কোনো প্রবলেম হবে না। এখন আমি ডেস্কটপে চলে যাইতেছি। এখন জিঙ্গো এরর এই ফোল্ডারের ভিতরে যাব। ভিতরে যাওয়ার পরে আমি এই জায়গায় ক্লিক করব, ক্লিক করে এই পাত্র আমি ডিলিট করে দিব। তারপরে এই জায়গায় লিখব পাওয়ারশেল। পাওয়ারশেল লেখার পরে ইন্টারফেস করব। পরে জিঙ্গো এরর এই ফোল্ডারের ভিতরে আমার পাওয়ারশেলটা ওপেন হয়েছে। এখন আমি এই জায়গায় পিপ চালাবো। জিঙ্গো ইনস্টল করে নেব, এই জন্য লিখবো পিপ ইনস্টল জিঙ্গো, ইনস্টল জিঙ্গো। পরে আমি ইন্টারফেস করলাম। আমার এই যে রিকোয়ারমেন্ট অলরেডি স্যাটিসফাই দেখাইতেছে। জিঙ্গোর একটি প্রজেক্ট ক্রিয়েট করব, ভার্চুয়াল এনভায়রনমেন্ট ক্রিয়েট না করে দেখি পারি কিনা। এর জন্য লিখতেছি জিঙ্গো -admin স্পেস স্টার্ট প্রজেক্ট স্পেস প্রজেক্টের নাম দিব এরর সলভড। প্রজেক্টের নাম এরর সলভড দেওয়ার পরে ইন্টারফেস করলাম। দেখেন কোনো প্রকার এরর আসে নাই। জিঙ্গো এরর সলভ এই ফোল্ডারের ভিতরে যাব, যাওয়ার পরে দেখেন এরর সলভড নামে একটা ফোল্ডার ক্রিয়েট হয়েছে, এটা ভিতরে যাব। যাওয়ার পরে দেখেন manage.py এবং এরর সলভড নামে আরেকটা ফোল্ডার ক্রিয়েট হয়েছে, আর একটা manage.py নামে একটা ফাইল ক্রিয়েট হয়েছে। এরর সলভড নামে ফোল্ডারের ভিতরে যাব, যাওয়ার পরে আমি এই জায়গায় 5টা ফাইল পাইতেছি। তারপরে আমি এই জায়গায় থেকেই এরর সলভড নামে যে প্রজেক্ট ক্রিয়েট করছিলাম তার ভিতরে যাব। এখন লিখব cd এরর সলভড, ইন্টারফেস করলাম। এখন এটার ভিতরে আসলাম। এই জায়গা থেকে আমি এখন এই প্রজেক্টটা রান করব, এই জন্য লিখবো পাইথন manage.py রান সার্ভার। পরে ইন্টারফেস করলাম। এই দেখেন কোনো প্রকার এরর ছাড়াই আমাকে লিঙ্ক দিয়ে দিছে। আমি এখন এই লিঙ্কের ভিতরে যাবো, এই জন্য এই লিঙ্কটা আমি কপি করে নিতেছি। সিলেক্ট করলাম, দেন কন্ট্রোল সি চেপে কপি করলাম। তারপর আমি একটা ওয়েব ব্রাউজার খুলে নেব, এই জন্য আমি গুগল ক্রোম ওপেন করলাম। তারপর আমি গুগল ক্রোমের ভিতরে লিঙ্কটা পেস্ট করে দিলাম। পর আমি ইন্টারফেস করলাম। এই দেখেন সাকসেসফুলি ভাবে জিঙ্গো ইনস্টল করলাম এবং একটা প্রজেক্ট ক্রিয়েট করলাম। ভিডিওটি যদি বুঝতে অসুবিধা হয় তাহলে আপনারা 2 থেকে 3 বার ভিডিওটি দেখবেন, এবং বিশেষ করে যে জায়গায় পাথ ব্যবহার করছি আমি, অর্থাৎ যে জায়গায় এনভায়রনমেন্ট বিশেষ করে সিস্টেম এনভায়রনমেন্টের ভিতরে যে জায়গায় আমি পাথ পেস্ট করছি ওই জায়গায় ভালোভাবে খেয়াল করবেন। পাইথনের জন্য আমি যে পাথগুলো ব্যবহার করছি আপনারা সেই পাথগুলো ব্যবহার করবেন। আশা করি কোনো প্রকার এরর খাবেন না। এই ভিডিওটি দেখে যদি আপনার কিছু যদি উপকার হয় তাহলে অবশ্যই আমার চ্যানেলের পাশে থাকবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে। আশা করি সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাই।